নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাবৃন্দকে জানাই অভিনন্দন এবং নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলায় হৃদয়রাম। আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের গোটা জীবনটাকে পর্যালোচনা করি তাহলে দেখব যে ঠাকুরের কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে আসা এবং দক্ষিণেশ্বর থেকে কাশীপুর পর্যন্ত জীবনের প্রতিটি পদে মা ভবতারিণী তাকে দিয়ে যেমন নাটকের এক একটি অঙ্ক সাজানো হয় ঠিক সেইভাবে অঙ্ক সাজিয়ে গেছেন। যেমন নাটকের এক একটি চরিত্রের প্রবেশ এবং প্রস্থান হয়, ঠিক নিখুঁত সময়ের ব্যবধানে এক একটি করে চরিত্র এসেছে, তাদের কর্মকাণ্ড প্রসারিত হয়েছে, তারপর তাদের সময় অনুযায়ী তারা রঙ্গমঞ্চ থেকে প্রস্থান করেছে। ঠিক এরকমভাবেই ঠাকুরের সাধনভাবের একবারে উষাকালে এসেছিল হৃদয়রাম। হৃদয়রামকে হৃদয়রাম হচ্ছে ঠাকুরের সম্পর্কে ভাগ্নে। আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের বংশতালিকার দিকে একটু নজর দিই তাহলে দেখব যে ঠাকুরের পূর্বপুরুষ মানিকরাম চট্টোপাধ্যায়ের ছেলে ক্ষুদিরাম, তার স্ত্রী চন্দ্রমণি। ক্ষুদিরামের সন্তানেরা হচ্ছে রামকুমার, রামেশ্বর, কাত্যায়নী, শ্রীরামকৃষ্ণ এবং সর্বমঙ্গলা। মানিকরামের আর এক যে মেয়ে তার নাম রামশীলা। রামশীলা বিয়ে হয়েছিল ভাগবত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই রামশীলা এবং ভাগবত বন্দ্যোপাধ্যায়ের মেয়ে ছিল হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী এবং কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়ের সন্তান হচ্ছে হৃদয়। তাহলে ঠাকুরের সম্পর্কে ভাগ্নে হচ্ছে হৃদয়রাম। যখন ভবতারিণী মন্দিরে হৃদয়রাম এসেছিল তখন হৃদয়রামের বয়স ছিল 16 এবং শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন 20। প্রায় সমবয়স্ক এই দুই যুবক সারাটা দিন সারা রাত তারা একত্রে অতিবাহিত করেছেন। সেজন্য আমরা ঠাকুরের জীবনের এই যে প্রথম জীবনের যে সাধক ভাব এবং তার সাধন পদ্ধতি থেকে শুরু করে সমস্ত কিছুই একমাত্র হৃদয়রামের বর্ণনার উপরে আমাদেরকে নির্ভরশীল হতে হয়। প্রথমে হৃদয়রাম বর্ধমান গিয়েছিলেন জীবিকা নির্বাহের উপায় খোঁজার জন্য, কিন্তু বর্ধমানে বিশেষ সুবিধা না হওয়াতে সেখানে গিয়ে শুনলেন যে তার মামারা দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুরোহিত হিসাবে আছেন। ওটা শোনার পর হৃদয়রাম দক্ষিণেশ্বরে চলে আসেন। বহু ঘটনা তরঙ্গের মাধ্যমে ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তারপর সেই মন্দিরে দেবী প্রতিমার পূজা শুরু হলো। পূজকের স্থান নিলেন রামকুমার চট্টোপাধ্যায়। তখন রামকুমারের ভাই গদাধর চট্টোপাধ্যায়ও দক্ষিণেশ্বরে এসেছিলেন, কিন্তু তিনি এতটাই গোঁড়া ছিলেন তখন কিছুতেই তিনি কৈবর্তের অন্ন গ্রহণ করবেন না, এই রকম সিদ্ধান্ত করে মা কালীর প্রসাদী যে অন্ন সেই অন্ন তিনি কিছুতেই গ্রহণ করলেন না। অথচ তার দাদা, তার 31 বছরের বড় দাদা, তিনি তাকে পিতার মতো সম্মান করতেন, অথচ তাকেও তিনি এক্ষেত্রে অগ্রাহ্য করলেন। তিনি সিধে নিতেন এবং গঙ্গা তীরে স্বপাক আহার করতেন, নিজে হাতে রান্না করে খেতেন, কিছুতেই তিনি কালীঘরে খেতেন না। এইভাবে দিন যাচ্ছে আর ঠাকুরের দাদা কালীঘরের পূজা চালিয়ে যাচ্ছেন। হৃদয়রাম আসার পর এই ঘটনার একটু পরিবর্তন হলো। গদাধর ছোট থেকেই একটু খেয়ালি প্রকৃতির, তার নিজের যা ভালো লাগে তাই করে, কোনো বাধা ধরার মধ্যে নাই। রামকুমার ছোট ভাইকে পুরোহিতগিরি এগুলো শেখানোর জন্য চেষ্টা করলে তিনি বললেন, ওসব চাল কলা বাঁধা বিদ্যা আমার দ্বারা হবে না। অঙ্ক শেখাতে গেলে বলে শুভঙ্করী অঙ্ক আমার ধাঁধা লাগে।
সুতরাং রামকুমার খুব উদ্বিগ্ন হয়ে থাকলেন তার এই ভাইটিকে নিয়ে, কিভাবে যে তিনি জীবন নির্বাহ করবেন এই ব্যাপারে খুবই চিন্তিত হয়ে থাকলেন। এদিকে গদাধরের এসব দিকে কোনো খেয়াল নেই। তিনি গঙ্গা তীরে গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়েছেন এক অনুপম শিবমূর্তি। সেই শিবমূর্তি নিজেই পূজা করছেন। সেই শিবমূর্তি নজর পড়ল সেজবাবু মথুরবাবু। মথুরবাবু এত সুন্দর শিবমূর্তি আগে দেখেননি। এমন ভাবময় মূর্তি দেখে তিনি সেই কাহিনী শোনালেন রানীমাকে। রানীমাও সেই শিবমূর্তি দেখতে চাইলেন। তখন সেই শিবমূর্তিটি এই হৃদয়রামের হাত ধরেই পৌঁছে যায় রানীমার কাছে, এবং পরবর্তীকালে রানীমা এবং মথুরবাবু ক্রমশ রামকুমার চট্টোপাধ্যায়ের এই ভাইটির প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। তারপর সেজবাবু যখন গদাইকে ডেকে পাঠালেন, গদাই তখন বলছে, না আমি যাব না, আমাকে গেলেই জোর করে চাকরি দিয়ে দেবে। হৃদয়রাম একটু বাস্তব বুদ্ধি সম্পন্ন এবং স্বার্থবুদ্ধি সম্পন্ন সংসারী মানসিকতার ছেলে ছিল। সে বললে, ছোটো মামা যাও না, গেলে তো ভালোই হবে, এই বাজারে চাকরি কে দেয়, চাকরি পেলে তো ভালোই। কিন্তু ঠাকুর বলছেন, না আমি কারো চাকরি করব না। এই জেদের কাছে কিছুতেই নতি স্বীকার করানো যায় না। তখন ঠাকুরকে মা কালীর বেশকারের পদ দিতে গেলে ঠাকুর তখনও বলছেন যে যদি আমি মায়ের বেশকার হই, প্রচুর গয়না, প্রচুর টাকার জিনিস, সে আমার মাথায় চিন্তা থাকবে, যদি হারিয়ে যায় এই সব ঝামেলা ব্যাপার আমি পোয়াতে পারবো না। এদিকে হৃদয়রাম এ ব্যাপারে খুব উৎসাহী। তার উৎসাহ দেখে মথুরবাবু হৃদয়রামকে ঠাকুরের কাজে সাহায্য করার জন্য রেখে দিলেন। ঠাকুর মাকে গহনা পরান, মাকে ফুলের মালা দিয়ে সাজান। এইভাবে দিন চলেছে। হৃদয়রাম দেখে হঠাৎ হঠাৎ যেন 2-1 ঘন্টার জন্য তার ছোটো মামা অদৃশ্য হয়ে যায়। কোথায় যে যায় কিছুতেই বুঝতে পারে না। হৃদয়রাম তককে তককে থাকে, কোথায় যায় দেখতে হবে। এই কৌতূহল বাড়তে বাড়তে দেখলেন যে দক্ষিণেশ্বরে পঞ্চবটির পাশে যে জঙ্গল আছে, সেই ঝোপ জঙ্গলের মধ্যে তার ছোটো মামা ঢুকে গেল। তারপর ঘন্টা 2-1 পরে বেরিয়ে আসছে। হৃদয়রাম এইভাবে তার কৌতূহল বাড়তেই থাকে। দিনে, রাতে, সন্ধেবেলায়, মাঝরাতে, এই সময় যেন বেড়েই চলেছে। তখন একদিন জিজ্ঞাসাই করে ফেলেন, ছোটো মামা তুমি ওই ঝোপ জঙ্গলে কোথাও যাও বলো দেখি। ঠাকুর প্রথমে আমল দিতে চাননি। তারপর বারংবার জিজ্ঞাসা করার পরে বলল যে আমি ধ্যান করতে যাই। হৃদয়রাম খুব ভূতের ভয় পেত। আর ওই পঞ্চবটির ওইখানটায় আগে কবরস্থান ছিল, সেজন্য হৃদয়রাম দেখলো যে যখন রাতের বেলায় ঠাকুর ধ্যানস্থ হবেন ঠিক সেই সময় তাকে ঢিল ছুঁড়ে বিভিন্ন রকমভাবে উৎপাত করার চেষ্টা করলেন। বালক সুলভ চিন্তাধারার ফসল হিসাবে হৃদয়রাম দিনের পর দিন এভাবে ঢিল ছুড়ল, এ করলো, কিন্তু ঠাকুরের ধ্যান কিছুতে ভাঙানো গেল না। একদিন অনেকটা সাহসে ভর করে হৃদয়রাম ঢুকে গেল পঞ্চবটির ভিতরে। দেখলো সেখানে, অবাক হয়ে দেখলো আমলকি গাছের তলায় সমস্ত কাপড় চোপড় খুলে, এমনকি পৈতে পর্যন্ত খুলে দিয়ে ঠাকুর ধ্যানমগ্ন। অনেক ডাকাডাকির পর হৃদয়রাম তার মামাকে ধ্যান থেকে তুলে জিজ্ঞাসা করছে, এ কী গো ছোটো মামা, তোমার কি কাণ্ডজ্ঞান নাই? তুমি জামা কাপড় খুলে, পৈতে খুলে, তুমি না বামুনের ছেলে, তুমি পৈতে শুদ্ধ খুলে ফেলেছ? ঠাকুর তখন বলছেন, ওরে আমলকি গাছের তলা খুব পবিত্র জায়গা, আমলকি গাছের তলায় যদি ধ্যান করা হয় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায়। আর জামা কাপড় খুলে, এগুলো হচ্ছে একটি পাশ, মানুষকে এরকম বেঁধে রেখেছে অষ্টপাশ। এই অষ্টপাশ হয়ে মুক্ত না হয়ে ধ্যান করলে তার ফল হয় না। এই অষ্টপাশ কি কি? এই অষ্টপাশ হচ্ছে ঘৃণা, লজ্জা, কুল, শীল, ভয়, জাতি, মান ও অভিমান। এই অষ্টপাশ। তাহলে পৈতে কেন খুললেন না? পৈতে হচ্ছে যে ব্রাহ্মণত্বের অহংকার, আমি যে অন্যান্য বর্ণের থেকে শ্রেষ্ঠ, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ সন্তান, এই জাত্যাভিমান ত্যাগ করার জন্য ঠাকুর পৈতে পর্যন্ত বিসর্জন দিয়ে তিনি ধ্যানে বসছেন। আবার যখন
ধ্যান থেকে উঠে আসছেন, তখন কাপড় চোপড় পরে আবার পৈতে নিয়ে লোক সমাজে ফিরে আসছেন। হৃদয়রাম হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের প্রতিনিধি। হৃদয়রাম আমাদের মনে মনে ঠিক যেরকম প্রশ্ন উদিত হওয়ার সম্ভাবনা, সে ঠিক সেই রকম প্রশ্নই তার ছোটো মামাকে করে গেছে। হৃদয়রাম তার স্বাভাবিক বোধ বুদ্ধি নিয়ে প্রশ্ন করে গেছে, কিন্তু ঠাকুর তখন সেই সময়ের সাপেক্ষে অনেক বৈপ্লবিক চিন্তাধারায় তার সাধন পদ্ধতিকে এগিয়ে নিয়ে চলেছেন। হৃদয়রাম স্বভাবতই সেই জিনিস বুঝতে পারছে না। হৃদয়ের কাছেই আমরা এই বর্ণনাগুলি পাই, আর না হলে এগুলি কালের গর্ভে বিলীন হয়ে যেত। কারণ হৃদয়রাম যখন দক্ষিণেশ্বর থেকে চলে যান, তারও পরে কথামৃতকারের আগমন হয়। হৃদয়রাম যতদিন ছিলেন ততদিন কথামৃতকার মাস্টার মহাশয় কিন্তু দক্ষিণেশ্বরে আসেননি। সুতরাং আমরা ঠাকুরের জীবনের যে বিভিন্ন রকম সাধন পদ্ধতি এবং সাধন সংগ্রাম একরকম, সেগুলো আমরা জানতেই পারতাম না। হৃদয়ের কাছেই আমরা জানতে পারি যে ঠাকুর ঠিক কীভাবে পূজা করতেন এবং কী সেই তার অদ্ভুত পূজার প্রণালী। ঠাকুর পূজার অর্ঘ্য, ফুল, নৈবেদ্য ইত্যাদি ভবতারিণী মাকে অর্পণ করার আগে হয়তো কখনো ফুল নিজের মাথায় ঠেকাচ্ছেন, কখনো বা নিজের পায়ে ঠেকাচ্ছেন। ভোগের অন্ন নিয়ে মাকে খাওয়াবার আগেই, মাকে নিবেদন করার আগেই হয়তো নিজে খেয়ে নিচ্ছেন। এই জিনিস সাধারণ বুদ্ধিতে, সাধারণ লোকচক্ষে দেখে মনে হয় অনাচার। ঠিক হৃদয়রামেরও তাই মনে হয়েছিল। তাই বারংবার তার ছোটো মামাকে প্রশ্ন করেছেন, সাবধান করেছেন এবং হয়তো ভয়ও দেখিয়েছেন যে সেজবাবুকে বলে দেব, কিন্তু ঠাকুর এসবে কর্ণপাত করেননি। তখন খাজাঞ্চি এবং মন্দিরের অন্যান্য কর্মচারীরা মথুরবাবুর কাছে এই সম্পর্কে নালিশ করে এবং মথুরবাবু সামনে দাঁড়িয়ে থেকে ঠাকুরের এই ভাবের পূজা দেখেন। এই ভাবের পূজা দেখে মথুরবাবু তিনি নিজেও ভাবাবিষ্ট হয়ে যান এবং রানীমাকে জানান এবং রানীমাকে বলেন যে এইবার আমরা এমন এক পুরোহিত পেয়েছি যে দেবী খুব শীঘ্রই জাগ্রতা হয়ে উঠবেন এবং ঠাকুরকে পূজারীর আসনে বসানোর জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যেতে থাকলেন। আস্তে আস্তে ঠাকুর মায়ের পূজা করছেন আর এদিকে তার বাড়ছে সাধন সংগ্রাম। কখনো গঙ্গার তীরে মা দেখা দে করে হয়তো মুখ ঘষছেন, কখনো মায়ের প্রসাদী ফুল নিয়ে নিজের মাথায় ঠেকাচ্ছেন, কখনো ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, কখনো বাচ্চা ছেলের মতো কাঁদছেন, কখনো ভাবে হাসছেন। এই সব অবস্থা দেখে প্রায় যখন দিব্যোন্মাদ অবস্থার মতো হয়ে যাচ্ছে, তখন ঠাকুর আর যথাবিধি পূজা করতে পারছেন না। তখন মথুরবাবু আবার বাধ্য হয়ে হৃদয়রামকে দিলেন পূজার দায়িত্ব। হৃদয়রাম আবার মা ভবতারিণীর পূজা শুরু করলেন। এরই মধ্যে দক্ষিণেশ্বরে এলেন রামতারক চট্টোপাধ্যায়, যাকে ঠাকুর বলতেন হলধারী। রামতারক চট্টোপাধ্যায় ছিলেন সুপণ্ডিত এবং নিষ্ঠাচারী বৈষ্ণব সাধক। তাকে এরকম তার পাণ্ডিত্য দেখে মথুরবাবু ভবতারিণী মন্দিরে পূজা করার জন্য বহাল করলেন। এদিকে রামতারক চট্টোপাধ্যায় ওরফে হলধারী নিষ্ঠাবান বৈষ্ণব ভক্ত হওয়ার জন্য ভবতারিণীর পুজো করার জন্য যখন শক্তি পূজা করতে গেলে বলি দিতে হয়, এই বলিদানের প্রথাটি তার কিছুতেই মনঃপূত ছিল না। তিনি ক্ষুণ্ণ মনে পূজা করে যাচ্ছিলেন, মন প্রাণ সমর্পণ করে কিছুতেই পূজা করতে পারছিলেন না। মাস খানেক এভাবে চলার পর একদিন তিনি পূজান্তে সন্ধ্যাবেলায় বসে আছেন, হঠাৎ করে ভয়ঙ্করী দেবী মূর্তির দর্শন পেলেন। সেই দেবী মূর্তি তাকে বলছে, তুই আর আমার পূজা করবি না, করলে সেবাপরাধ হবে এবং তার জন্য তোর পুত্রের মৃত্যু হবে। এরকম ভয়ঙ্কর কথা শুনে প্রথমে তো হলধারী একটু ভয় পেয়ে গেল। তারপর ভাবলো যে বিভিন্ন রকম সাধনা হয়তো করি, তার জন্য হয়তো বায়ু উগ্র হয়েছে, হয়তো মাথার গোলমালে কি শুনতে কি শুনেছি, এরকম করে জিনিসটিকে গুরুত্ব দিল না। কিছুদিন পর বাড়ি থেকে খবর এলো যে তার সন্তান বিয়োগ হয়েছে। এই ঘটনায় অত্যন্ত ভেঙে পড়ে হলধারী। তখন মা কালীকে তামসী বলে বর্ণনা করে এবং এই ঘটনার পর তাকে ভবতারিণী মন্দিরের পূজকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে তাকে পূজার দায়িত্ব দেওয়া হলো এবং হৃদয়রাম
পুনরায় ভবতারিণীর পূজা শুরু করলেন। ঠাকুর দুবার তীর্থযাত্রায় গিয়েছিলেন। প্রথমবার গিয়েছিলেন মথুরবাবুর ছেলেদের নিয়ে এবং দ্বিতীয়বার গিয়েছিলেন হৃদয়রাম এবং মথুরবাবুর স্ত্রী জগদম্বার সঙ্গে। দ্বিতীয়বার কাশী বিশ্বেশ্বর দর্শন করে ফেরার পর হৃদয়রামের স্ত্রী বিয়োগ হলো। হৃদয়রামের স্ত্রী বিয়োগ হওয়ার ফলে তার মনে বৈরাগ্যের উদয় হলো। এতদিন পর্যন্ত হৃদয়রাম অত্যন্ত স্বার্থপর মনোভাবাপন্ন সংসারী মানুষ ছিলেন। সব সময় কিসে দু পয়সা হবে, কিভাবে আরও টাকা পয়সা সঞ্চয় করা যায়, কিভাবে আরও উপার্জন হয়, এই সব ব্যাপার নিয়ে দিনরাত তার চিন্তাভাবনা আবর্তিত হতো। কিভাবে আরও দেশের বাড়িতে গিয়ে জমি কেনা যাবে, আরও ভালো কি করে চাষ করা যাবে, কিভাবে বাছুর থেকে সেখানে গিয়ে বলদ হবে এবং সেই যে চাষ করবে, এই সব ভাবনা তার মাথায় ঘুরত। হ্যাঁ, জ্ঞান, ভক্তি, ধ্যান, জপ, বৈরাগ্য এসবের তার কোনো নিষ্ঠা ছিল না। সে যেটা করত সেটা হচ্ছে পূজাটা, যান্ত্রিকভাবে পূজাটা করত এবং তার ছোটো মামার সেবা করত। এই সেবাটাতে কোনো খামতি ছিল না। হৃদয়রাম তার ছোটো মামাকে খুব ভালোবাসত এবং ছোটো মামা যখন দিব্যোন্মাদ অবস্থায় যেখানে যেভাবে ছিল সেইভাবে তাকে উদ্ধার করে নিয়ে এসছে। কখনো গঙ্গার তীর থেকে, কখনো হয়তো গাছতলা থেকে, কখনো পঞ্চবটির তলা থেকে, কখনো হয়তো দক্ষিণেশ্বরের গঙ্গার তীর ধরে হাঁটতে হাঁটতে চলে গেছেন অনেক দূর, তারপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হৃদয়রাম তাকে ধরে নিয়ে আসছেন। এইরকমভাবে সর্বক্ষণের ছায়াসঙ্গী হিসাবে ঠাকুরকে তিনি সর্বাবস্থায় রক্ষা করেছেন এবং যখন তার নিজে খাওয়ার ক্ষমতা নেই তখন তাকে খাইয়েও দিয়েছেন। যখন কলকাতায় গিয়েছেন তখন ঠাকুরকে পোশাক পরিচ্ছদ পরিয়ে দিয়েছেন, ঠাকুরের চুল আঁচড়ে দিয়েছেন, ঠাকুরকে জুতো পরিয়ে দিয়েছেন স্বহস্তে, গাড়িতে তুলিয়েছেন, গাড়ি থেকে নামিয়েছেন। এরকম অজস্র সেবা সর্বক্ষণের সঙ্গী হৃদয়রাম ঠাকুরকে সেবা করেছেন। কিন্তু এই যে পত্নী বিয়োগ হওয়ার পরে বৈরাগ্যের ফলে তার মনে হলো যে আমি তো আমার ইহকালের পরকালের কাজ কিছু করলাম না, আমার মামার সঙ্গে থেকেই যা কিছু হচ্ছে, তা মামার যে এত রকম আধ্যাত্মিক অনুভব হচ্ছে, দর্শন হচ্ছে, আমার কি হবে না? আমিও চাই এরকম হোক। তিনি মামাকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে পীড়াপিড়ি করতে লাগলেন যে ও ছোটো মামা, তুমি যে এতজনকে এত কিছু আশীর্বাদ করো, তা আমাকে কিছু করে দিলে না, আমার কোনো দর্শন টর্শন কেন হচ্ছে না? তো ঠাকুর বললেন যে দেখ, তোর ওসব দরকার নেই। ঠাকুর নিজের দেহটাকে দেখিয়ে বললেন তুই এর সেবা কর, তাহলেই হবে, তোকে আর কিছু করতে হবে না। আর তুই যদি সত্যি ধ্যানে ডুবে যাস তাহলে কে কাকে দেখে আর কে কাকে খাওয়ায়? সত্যি করেই তাই। ঠাকুর নিজে সমাধিস্থ হয়ে বিভিন্ন রকম ভাবে অবস্থান করছেন, তার নিজের কাপড়ের ঠিক নেই, নিজে কাপড়ে গিঁট দিতে পারতেন না, হৃদয়রাম তাকে কাপড় পরিয়ে দিয়েছে। তাহলে সেই অবস্থায় হৃদয়রাম যদি আবার ধ্যানস্থ হয়ে যায় তাহলে তখন কে কাকে দেখে? সত্যি বাস্তবিক একটা কঠিন অবস্থা। সেজন্য ঠাকুর তাকে বারণ করলেন, কিন্তু কে শোনে কার কথা? হৃদয়রাম বারবার পীড়াপিড়ি করতে লাগলেন। তখন ঠাকুর বললেন ঠিক আছে, মায়ের যা ইচ্ছা তাই হবে। আমরাও জানি, হৃদয়রামও জানে যে মায়ের ইচ্ছা বলার মানেই হলো ঠাকুরের ইচ্ছা, কারণ ঠাকুর আর মা এক জায়গায় সমার্থক হয়ে গেছেন। তখন হৃদয়রাম ধ্যানে বসে বিভিন্ন রকম জ্যোতির্ময় দেবদেবীর মূর্তি দর্শন করতে শুরু করলো এবং কখনো কখনো তার ভাব হতে লাগলো, অর্ধবাহ্য দশা শুরু হয়ে গেল। মথুরবাবু এই অবস্থা দেখে ঠাকুরকে বললেন, হৃদুর এ কী হলো বাবা? হৃদু তো বেশ ছিল, হৃদু তো এসব আগে দেখিনি, এমন কেন হলো? ঠাকুর বললেন, মথুর, এসব হৃদুর ঢং তাই বলে মনে করো না। হৃদু আমাকে দর্শনের জন্য খুব পীড়াপিড়ি করছিল, মাকে বলেছি তাই মা ওরকম দেখাচ্ছে, আবার ঠিক সময় হলে মা ওকে শান্ত করে দেবে। মথুরবাবু বললেন, বাবা, আমি ওসব কিছু জানি না, এসব তোমারই খেলা, তুমি হৃদয়কে ওইরূপ অবস্থা করে দিয়েছ, আবার তুমি চাইলেই ওকে শান্ত করে দিতে পারো। তুমি ওর মন ঠান্ডা করে দাও, আমরা উভয়ে নন্দী ভৃঙ্গির মতো তোমার কাছে থাকবো আর সেবা করব। সত্যি করেই
মথুরবাবু দীর্ঘদিন প্রায় 14-15 বছর ঠাকুরের নিরলস সেবা করেছেন। আর হৃদয়রাম আরও বেশি সেবা করেছেন, প্রায় 25 বছর ধরে। এইভাবে কথাবার্তা হওয়ার পর একদিন রাতে ঠাকুর যাচ্ছেন পঞ্চবটির দিকে, ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন। পঞ্চবটির দিকে ঝাউতলায় আছে, ঠাকুর হয়তো কখনো বাহ্যে যান, সেজন্য হৃদয়রাম সঙ্গে হাতে করে গাড়ু এবং গামছা এই দুটি সঙ্গে নিয়ে তার পিছু পিছু যাচ্ছে। হঠাৎ দেখলেন কি, ঠাকুরের আর রক্ত মাংসের শরীর নেই, জ্যোতির্ময় ভাব ঘন চেহারা হয়েছে, তার জ্যোতিতে পুরো পঞ্চবটি আলোকিত হয়ে যাচ্ছে। এবং পায়ের দিকে তাকিয়ে দেখলেন ঠাকুরের পা মাটি থেকে অনেক ওপরে শূন্যে অবস্থান করছেন। হৃদয়রাম অবাক, এ কি দেখছি, নিশ্চয়ই আমি স্বপ্ন দেখছি। বারংবার চোখ কচলে দেখছে যে না, যা দেখছি ঠিকই দেখছি। তখন চারিপাশের দিকে বৃক্ষলতা অন্যান্য জিনিসের সঙ্গে তুলনা করে দেখছে যে না, বাকি সব যেমন দেখি সেরকমই দেখছি, স্বপ্ন তো দেখি নেই, তাহলে এই জিনিস সত্যি কী করে হয়। ঠাকুরের সেই অবস্থা দেখে তার মনে অত্যন্ত বিস্ময় উপস্থিত হলো। তখন তিনি ভাবলেন, আমি যে এইসব কিছু দেখতে পাচ্ছি, আমি কি অবস্থায় আছি দেখি। তখন নিজের দিকে তাকিয়ে দেখছে নিজের শরীরও দেব শরীর হয়ে গেছে। এই জিনিস দেখে তার হৃদয়ে আনন্দের বন্যা শুরু হয়ে গেল। তখন আনন্দের বন্যায় ভেসে গিয়ে শিহরিত পুলকিত চিত্তে হৃদয়রাম স্থান কাল পাত্র পরিবেশ সব কিছু ভুলে গেল যে তার মামা গদাধর চট্টোপাধ্যায় এখানকার পূজারী আর সে তার সঙ্গে আছে, সেসব সমস্ত কিছু ভুলে গেছে। উন্মত্তের মতো চিৎকার করে উঠল, ও রামকৃষ্ণ, ও রামকৃষ্ণ, আমরা তো মানুষ নই, আমরা এখানে কেন? চলো দেশে দেশে যাই, জীব উদ্ধার করি, তুমিও যা আমিও তাই। ঠাকুর তখন বললেন, ওরে থাম থাম থাম, লোকজন এসে যাবে, এত গোল করিস না। কিন্তু হৃদয়রাম তখন ভাবের আতিশয্যে চুপ আর করে না। তখন ঠাকুর তার বুকে হাত বুলিয়ে বললেন, দে মা শালাকে জড়ো করে দে। তারপর আর হৃদয়রামের দর্শনাদি হলো না। হৃদয় এই ঘটনায় খুব অভিমান হলো, কেন ছোটো মামা আমার এসব বন্ধ করে দিলে, বেশ আমি ভালো অনুভব করছিলাম। ঠাকুর তখন বললেন যে দেখ, তুই একবার একটা দর্শন করে অত চিৎকার চেঁচামেচি করলি, আর আমার যে 24 ঘন্টায় ওই রকম দর্শন হচ্ছে, আমি কি তোর মতো অত গোল করেছি? সেজন্য তোর যখন উপযুক্ত সময় হবে তখন এর থেকে আরও অনেক কিছু দেখতে পাবি। আমরা এই ঘটনায় দেখতে পাই যে ঠাকুরের সঙ্গ করা, ঠাকুরের এত অলৌকিক শক্তি, এত অলৌকিক ঘটনা, এত ভাব, সমাধি থেকে বুত্থান, তার উপদেশ, এত কিছু সত্ত্বেও হৃদয়রাম কিন্তু পরিবর্তন হয়নি। হৃদয়রাম তার সেই পুরনো অবস্থাতেই আবারও ফিরে গেছে। হৃদয় সেই মুহূর্তে তখন চুপ করল, কিন্তু খুব ক্ষুণ্ণ হলো। একদিন মাঝরাতে ঠাকুরের পঞ্চবটি তলে যে সাধনের আসন ছিল সেখানে গিয়েছে। সেখানে গিয়ে তার ইচ্ছা যে ঠাকুরের মতো সেও ধ্যান করবে এবং আধ্যাত্মিক উপলব্ধিসমূহ হবে। যেই না বসেছে অমনি সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও মামা, পুড়িয়া গেলাম পুড়িয়া গেলাম। ঠাকুর তখন ছুটতে ছুটতে সেখানে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তখন বলছে যে আমি পঞ্চবটিতে তোমার আসনে বসে যেই ধ্যান করতে গেছি, সঙ্গে সঙ্গে আমার ওপর 1 গামলা আগুন যেন কেউ ঢেলে দিয়েছে, আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। ঠাকুর তখন তার শরীর স্পর্শ করে তার দেহকে শীতল করলেন। এরপর আর হৃদয় কখনো পঞ্চবটিতে সাধন করতে যায়নি। এই ঘটনার পর হৃদয়রাম যখন বেশ 2 পয়সা উপার্জন হয়েছে, অমনি ভাবলেন যে দুর্গা পুজো করব। ঠাকুরকে বললেন, ঠাকুরও মত দিলেন যে হ্যাঁ করো, এবং দুর্গা পুজোর সময় ঠাকুরকে নিয়ে দেশের বাড়িতে যাবেন এরকম ভাবলেন। এদিকে মথুরবাবু ঠাকুরকে ছাড়বেন না, 2 ভক্তে চলল টানাটানি। হৃদয়রাম চাইছেন দেশের বাড়িতে নিয়ে গিয়ে দুর্গা পুজো করতে, মথুরবাবু চাইছেন ঠাকুর দক্ষিণেশ্বরেই থাকুন এবং জানবাজারের দুর্গা পুজোতে অংশগ্রহণ করুন। তখন নিতান্ত নিরুপায় হয়ে ঠাকুর হৃদয়কে বোঝালেন যে তুই দুর্গা পূজা কর, কীভাবে কী করতে হবে, কোথায় প্রতিমা, কীভাবে তন্ত্রধারক,
কি কি উপাচার সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ঠাকুর হৃদয়রামকে বুঝিয়ে দিলেন এবং বললেন যে আমি যাচ্ছি না বলে তুই রাগ করিস না, যখন প্রত্যেক দিন পূজার সময় আমি দাঁড়িয়ে থেকে মায়ের পূজা দেখব, অন্য কেউ দেখতে পাক আর না পাক তুই দেখতে পাবি। হৃদয় কিছুটা বিশ্বাস করলো, কিছুটা বিশ্বাস করলো না হয়তো। ঠাকুর দুর্গা পূজার সময় সপ্তমী পূজার দিন সমস্ত কিছু হয়ে গেছে, সন্ধ্যা আরতি হয়ে গেছে, নিরাজনের সময় তখন হঠাৎ ঠাকুরের দিকে তাকিয়ে, দুর্গা প্রতিমার দিকে তাকিয়ে দেখে তার পাশে ছোটো মামা দণ্ডায়মান। এই দেখে হৃদয়ের আনন্দের সীমা রইল না। পরের দিন অষ্টমীতে সন্ধি পূজার সময় আবার তার ছোটো মামাকে দেখতে পেল। নবমীর দিনেও তাই। এইভাবে দুর্গাপুজোর দিনগুলো খুব ভালো করে কেটে গেল। হৃদয়রাম এইভাবে 3 বছর দুর্গাপুজো করেছিল। ঠাকুরও তাকে বলেছিলেন যে দেখ হৃদু, 3 বছর দুর্গাপুজো করবি। পরবর্তীকালে হৃদয়রাম না শুনে চতুর্থবার দুর্গাপুজো করার চেষ্টা করেছিল, কিন্তু এমন সব ঘটনা ঘটতে শুরু করেছিল যে হৃদয়রাম আর চতুর্থবার দুর্গাপুজো করতে পারেনি। দক্ষিণেশ্বরে ফেরত এসে হৃদয় যখন বলেছিল যে হ্যাঁ মামা, পুজোর সময় আমি তোমাকে দেখতে পেয়েছি, ঠাকুর তখন বলেছিলেন যে হ্যাঁ রে, তোর ভক্তিতে আমি থাকতে পারিনি, আমি সেই সময় ভাবাবস্থায় সত্যিই তোর পূজা দেখেছি। হৃদয়রাম যত ক্রমশ শেষের দিকে যায় তত দেখতে পাই তার চরিত্রে কিছু কিছু বদগুণের প্রকাশ পায়। প্রথমত, হৃদয়রাম মনে মনে খুব অহংকারী হয়ে উঠছিল। যেহেতু সে ঠাকুরের ভাগ্নে, এই অধিকার নিয়ে অনেককে হয়তো নিজের মামার মতো অনুকরণ করে আধ্যাত্মিক উপদেশ দিতে শুরু করল। কাউকে হয়তো ঠাকুরের অজান্তেই কারোর কাছে হয়তো প্রণামী চেয়ে বসলো। এই সব ঘটনা ঠাকুর কিন্তু খুব রেগে যেতেন, কিন্তু হৃদয়রাম সেগুলোতে গ্রাহ্য করত না। একদিন হৃদয়রাম ঠাকুরকে বলল যে ভক্তরা যে এত প্রণামী দিতে আসে, তুমি নাও না কেন? ঠাকুর বলেন যে আমার নিজের পরনের কাপড়ের ঠিক নাই, আমি প্রণামী নিয়ে কী করব? হৃদয়রাম তখন বলছে তোমার দরকার নাই, কিন্তু আমার তো দরকার আছে। ঠাকুর তখন বলছেন তবে রে শালা, আমার কাছে সে বিষয় বুদ্ধি। ঠাকুর এতদূর পর্যন্ত বিষয় বুদ্ধি রহিত ছিলেন যে যখন মথুরবাবু একটা তালুক লিখে দিতে গিয়েছিলেন, ঠাকুর তখন মথুরবাবুকে প্রায় মারতে উদ্যত হয়েছিলেন যে শালা আমাকে বিষয় বুদ্ধিতে জড়াতে চাইছিস। তাহলে এই রকম ঠাকুরের কিন্তু উপযুক্ত ভাগ্নে হৃদয়রাম হয়ে উঠতে পারেনি। তার মনে কিন্তু বিষয় বুদ্ধির প্রতি, ভোগ বাসনার প্রতি চরম আকর্ষণ ছিল। সেজন্য টাকা পয়সার প্রতি তার লোভ ছিল। ঠাকুর একদিন কথায় কথায় বলে ফেলেছিলেন, হৃদু, একদিন কিন্তু গামছা বিক্রি করতে হবে তোকে। এই কথা শোনার পরই হৃদয় চমকে উঠেছিল এবং জিজ্ঞাসা করেছিল, মামা তুমি এ কী বললে? তা ঠাকুর বললেন, ওরে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। ঠাকুরের কথা মিথ্যা হয়নি। হৃদয়রামকে একদিন সত্যি করেই গামছা বিক্রি করতে হয়েছে। তারপর শ্রী শ্রী মা শারদা যখন দক্ষিণেশ্বরে গেছেন তার মা শ্যামাসুন্দরী দেবীর সঙ্গে, তখনও তাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করে হৃদয়রাম। ঠাকুর তখন সরাসরি হৃদয়রামকে কিছু বলেননি। আমরা হয়তো অবাক হই যে তিনি তার স্ত্রী এবং শাশুড়ির প্রতি দুর্ব্যবহার করা ভাগ্নেকে কেন প্রশ্রয় দিচ্ছেন, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে ভেবে দেখি তাহলে ঠাকুর তার সমস্ত কর্মকাণ্ডের ওপর মা ভবতারিণীর উপর নির্ভর করে বসেছিলেন। তিনি কোনো সময়তেই সকর্মক্রিয়া করেননি, তিনি একরকম অকর্মক্রিয়াতে ছিলেন। সেজন্য তার হয়ে সমস্ত কার্য এবং সমস্ত সিদ্ধান্ত মা ভবতারিণী নিয়েছেন। হৃদয়রামকে তখন ঠাকুরের লীলা রঙ্গমঞ্চ থেকে সরানোর সময় হয়তো উপস্থিত হয়ে গেছে। সেজন্য ঠাকুর চাইছেন যে হৃদয়রাম এবার চলে যাক। ঠাকুরকে কথায় কথায় হৃদয়রাম অপমান করতে শুরু করলো। একদিন এমন অবস্থা হয়েছিল যে ঠাকুর গঙ্গায় জলে ডুবে আত্মহত্যা করতে গিয়েছিলেন। সেদিনের পরে ঠাকুর মা ভবতারিণীর উদ্দেশ্যে বললেন, মা এবার ওকে আমার কাছ থেকে সরিয়ে দে, আর আমি হৃদয়কে সহ্য করতে পারছি না। এই ঘটনার কিছুদিন পর দেখা যায় মথুরবাবুর নাতনি অর্থাৎ ত্রৈলোক্যবাবুর মেয়ে, খুব বাচ্চা মেয়ে, তাকে তার ত্রৈলোক্যবাবুদের অনুমতি ছাড়াই পূজা করে ফেলল হৃদয়রাম। এই ঘটনা যখনই ত্রৈলোক্যবাবুর কানে গেল, ত্রৈলোক্যবাবু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হৃদয়রামকে দক্ষিণেশ্বর থেকে বহিষ্কৃত করল। এই ঘটনায় ঠাকুর
দুঃখিত হয়েছিলেন, কিন্তু তিনি তো সমস্তই জানছেন যে তার দক্ষিণেশ্বরে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে, সেজন্য হৃদয়রাম চলে গেছে। হৃদয়রাম বাড়ি গেছে, দ্বিতীয়বার বিবাহ করেছে, আবার তার চাষবাস নিয়ে তার জীবন অন্য খাতে বয়ে গেছে। কিন্তু ঠাকুরের প্রতি তার শ্রদ্ধা, ঠাকুরের প্রতি তার ভালোবাসা এবং ঠাকুরের সাধন জীবনের দিনগুলি সম্পর্কে তার অমূল্য স্মৃতিচারণ আমাদেরকে ঋদ্ধ করে। তিনি না থাকলে আমরা জানতেই পারতাম না সেই সব দিনগুলোর কথা। সেজন্য আমরা হৃদয়রামের কাছে অসম্ভব ঋণী। দক্ষিণেশ্বর থেকে বিতাড়িত হওয়ার পর আরও একবার হৃদয়রাম এসেছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু যেহেতু তিনি বিতাড়িত হয়েছেন তাই দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেননি, বাইরে অপেক্ষা করে ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন। ঠাকুর বাইরে গিয়ে দেখা করেছেন, মামা ভাগ্নে উভয়ই কেঁদেছেন সেই সুখকর দিনগুলির কথা ভেবে, কিন্তু কেউই নিয়ম ভেঙে মন্দিরে হৃদয়কে প্রবেশ করতে বলেননি ঠাকুর। ঠাকুর এরকমই নিয়মনিষ্ঠ ছিলেন। পরবর্তীকালে হৃদয়রাম যখন তার অনেক বয়স হয় এবং মৃত্যুকালে তখন ঠাকুরকে সজ্ঞানে দর্শন করেছেন এবং শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেছেন। রামকৃষ্ণ লীলায় যেমন অন্যান্য চরিত্রদের ভূমিকা আছে, যেমন ভূমিকা আছে আমরা ঠাকুরের শ্রেষ্ঠ শিষ্য নরেন্দ্রনাথ, বিবেকানন্দের যেমন ভূমিকা আছে, যেমন কথামৃতকার মাস্টারমশাইয়ের ভূমিকা আছে, যেমন গিরিশ ঘোষের ভূমিকা আছে, সেই রকম হৃদয়রামের ভূমিকা আছে। হৃদয়রাম না থাকলে আমরা সম্পূর্ণ রামকৃষ্ণ লীলা অনুধাবন করতে পারি না। তাই আজকে আমরা আলোচনা শেষ করছি। হৃদয়রামকে প্রণাম জানাই তার স্বনামধন্য বিশ্ববিখ্যাত সেই ছোট মামা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।